শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে হেপাটাইটিস বা জন্ডিস নিয়ে কিছু আলোচনা করব। হেপাটাইটিস বা জন্ডিস কাকে বলে? জন্ডিস হচ্ছে একটা সিমটমস যখন আমাদের রক্তে বিলিরুবিনের পরিমাণ স্বাভাবিক মাত্রা টোটাল যেটা 1 মিলিগ্রাম পার ডিএল তার থেকে বেশি হয়ে যায়, তখন তার জন্য যে সিমটমসগুলো হয় সেটাকে আমরা চলতি কথায় জন্ডিস বলে থাকি। ডাক্তারি পরিভাষায় তাকে হেপাটাইটিস বলা হয়। তো জন্ডিসের মূল কারণ হলো আপনার ভাইরাস ঘটিত। হেপাটাইটিস এ, বি, সি এই ধরনের যে ভাইরাস, সেই ভাইরাসের কারণে স্বাভাবিকের তুলনায় আপনার বিলিরুবিন রক্তে বেড়ে গেলে তাকে জন্ডিস বলা হয়। তো জন্ডিসের সিমটম আমরা কম বেশি সকলেই জানি। রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে আপনার কী লক্ষণ দেখা যায়? প্রথমত প্রস্রাব আপনার হলুদ রঙের হয়। দ্বিতীয়ত আপনার চোখের যে সাদা অংশ, সেই সাদা অংশ হলুদ হয়ে যায়। আপনার জিভের নিচের অংশ সেখানেও হলুদ হয়ে যায় এবং আপনার তালু পর্যন্ত হলুদ হয়ে যায়। তাছাড়া খুব বেশি পরিমাণ আপনার বিলিরুবিন বাড়লে আপনার নখ পর্যন্ত হলুদ হয়ে যায়। তার সঙ্গে হালকা ঘুসঘুসে জ্বর থাকে, বমি বমি ভাব থাকে, ক্ষুধা একদম চলে যায় এবং সঙ্গে সঙ্গে পায়খানাও আপনার কষান হতে পারে বা আপনার মাটি মাটি রঙের পায়খানা হতে পারে। এই সমস্ত লক্ষণ সাধারণত জন্ডিসের ক্ষেত্রে হয়। তো সমস্ত জন্ডিসই বেশিরভাগ ক্ষেত্রে আপনার ভাইরাস ঘটিত। তো সেই ভাইরাসের এগেনস্টে তেমন কিছু চিকিৎসা শাস্ত্রে ব্যবস্থাপনা নেই। ভাইরাস আপনার সাধারণত যে সমস্ত জন্ডিস হয় সেগুলো 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনি সেরে যাবে। সেখানে ওষুধের কোনো প্রয়োজন হবে না। তবে আপনার যে কষ্ট, যে সিমটমসগুলো থাকে, যে কষ্টগুলো কমানোর জন্য কিছু কিছু ওষুধ ব্যবহার করা হয়। যেমন জ্বর থাকলে জ্বরের ওষুধ, আপনার বমি থাকলে বমির ওষুধ, যদি খুব ডিহাইড্রেশনের লক্ষণ থাকে তাহলে আপনার একটু ওআরএস দেওয়া, এসবগুলো থাকে। খুব খেতে না পারলে, দুর্বল হয়ে গেলে সেখানে কিছু কিছু ক্ষেত্রে গ্লুকোজও দেওয়া হয়। আবার কেউ কেউ আখের রস টস এসবগুলো খাওয়ান। তো সাধারণত হেপাটাইটিস বা জন্ডিস আপনার 2 থেকে 3 সপ্তাহ বা বড় জোর 4 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ সেরে যাবে। যদি তারপরেও না সারে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে এবং রক্ত পরীক্ষায় যদি মনে হয় যে আপনার হেপাটাইটিস বি আছে ভাইরাস, HBsAg যদি আপনার পজিটিভ থাকে তাহলে হয়তো আপনার হেপাটাইটিস বি হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনার হেপাটাইটিস বি যদি হয় সেক্ষেত্রে আপনার লিভারের একটা স্থায়ী ক্ষতি হবার সম্ভাবনা থাকে। ভবিষ্যতে আপনার লিভারের সিরোসিস, এ সমস্ত ব্যাপারগুলো হতে পারে। সিরোসিস হলে আপনার লিভারে একটা স্থায়ী ক্ষতি হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে চিকিৎসকের পরামর্শ মতো চলতে হতে পারে। আমাদের চলতি কথায় যেভাবে আমরা জন্ডিসের চিকিৎসা করি, যেমন টুকটাক মালা পরানো, আপনার ঝাড়া, মন্ত্রতন্ত্র, এসবের কোনো প্রয়োজন নেই। যেহেতু আপনার 2 থেকে 3 সপ্তাহ বা বড় জোর 4 সপ্তাহের মধ্যে আপনার জন্ডিস সেরে যাবে, সেক্ষেত্রে আপনার ওই মালা বা আপনার ঝাড়ফুঁক এসবের কোনো কাজ নেই।
আর জন্ডিসের ক্ষেত্রে আমরা যে সমস্ত মানুষের যে সমস্ত রোগীর জন্ডিস হয় তাদেরকে আমরা খাওয়া দাওয়া এত রেস্ট্রিকশন করে দিই, এত রেস্ট্রিক্টেড করা হয়, তাদেরকে আরও দুর্বল করে দেওয়া হয়। যেমন একেবারে মশলাবিহীন, তেলবিহীন, শুধুমাত্র সেদ্ধ খাবার, শুধুমাত্র পেঁপে সেদ্ধ আর ভাত, এসব খাইয়ে জন্ডিসের রোগীদেরকে আরও দুর্বল করে দেওয়া হয়, তাদের সারতে সময় লেগে যায়। জন্ডিস হলেও মনে রাখবেন স্বাভাবিক খাবার খাওয়া চলবে। খুব অতিরিক্ত তেল মশলা, ভাজা, ফ্রায়েড এসবগুলো বাদ দিয়ে আপনি স্বাভাবিক খাবার খাওয়াতে পারেন, তাতে জন্ডিসের রোগীদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। যেহেতু জন্ডিস হলে আপনার এমনি খিদে কমে যায়, তারপরেও যদি আপনি আবার ওই শুধু সেদ্ধ, শুধু মশলাবিহীন, তেলবিহীন, নুনবিহীন খাবার যদি দেন, তাহলে আরও খেতে ইচ্ছে করবে না, শরীর আরও দুর্বল হয়ে যাবে। আপনার ভাইরাসের এগেনস্টে লড়াই করার মতো ক্ষমতা, রোগের এগেনস্টে লড়াই করার মতো ক্ষমতা রোগী হারিয়ে ফেলবে এবং কাহিল হয়ে পড়বে। সুতরাং আমরা যে সমস্ত স্বাভাবিক বাড়ির রান্না যেভাবে হয়, স্বাভাবিক খাবার জন্ডিস হলে সেই জন্ডিসের রোগীদিকে খাওয়াতে পারেন। আরেক ধরনের জন্ডিস আছে যেটা আপনার অবস্ট্রাকটিভ জন্ডিস বলা হয়। আপনার আমাদের যে পিত্তরস পিত্তথলিতে জমে, সেটা যখন এসে অন্ত্রে মিশতে পারে না, কোনো কারণে অবস্ট্রাকশন হয়ে যায়, গলব্লাডার স্টোন বা কমন বাইল ডাক্টে স্টোনের ফলে পিত্তনালীটা আটকে যায়। সেই আটকে যাওয়ার ফলে আমাদের যে পিত্তরস, সেটা আপনার আমাদের যে ইন্টেস্টাইন বা অন্ত্রে মিশতে পারে না, তার ফলে রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, সেটাকে বলা হয় অবস্ট্রাকটিভ জন্ডিস। সে অবস্ট্রাকটিভ জন্ডিস হলে আপনার আরও কিছু লক্ষণ থাকে। জন্ডিসের সঙ্গে সঙ্গে বমিভাব থাকবে, পেটে হয়তো অসহ্য ব্যথা হবে, যন্ত্রণা হবে, বা ঘুসঘুসেও ব্যথা হবে। তো সেক্ষেত্রে কিছু চিকিৎসার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনার ইনফেকশন কমানোর জন্য অ্যান্টিবায়োটিক এসবগুলো দেওয়া হয়।